মাদক। আসসালামু আলাইকুম। একটি এলাকা কিভাবে মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে ওই এলাকার যুবকরা মাদকাসক্ত হচ্ছে, সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি দেখবেন। 1971 সালে যখন বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র ঘোষণা করা হলো, তখন এই এলাকাটার একটা অংশ ভারত সীমানা, দ্বিতীয় সাইটে বিস্তীর্ণ ধানক্ষেত সমতল। ওই এলাকার মানুষগুলা প্রধান আত্মনির্ভরশীল ছিল কৃষির উপরে। পুরুষরা যেরকম কৃষিকাজ করত, তাদের স্ত্রীরও বসে থাকতেন না, হাঁস মুরগি গরু ছাগল পালন করে তাদেরকে সাপোর্ট করত। এতে করে ওই এলাকাটার মধ্যে তেমন একটা বেশি অভাব ছিল না। এলাকার মানুষগুলা কৃষিকাজের সর্বপ্রথম যেটা ধানের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন, যার কারণে ধান মারার ক্ষেত্রে প্রথমে গরু দিয়ে ধান মারায়, তারপরে মেশিন, এখন টেকনোলজি ছোঁয়ায় আরও উন্নত মানের মেশিন ব্যবহার করতেছে। ওই এলাকাটা যেহেতু ভারতের একদম সীমানাবর্তী, এই জন্যে 1975 থেকে 1990 সাল পর্যন্ত ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে তাদের 20% পরিবার ব্যবসা শুরু করলো। ব্যবসায়ীর ক্ষেত্রে তারা অনেক কিছুই এনে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে এনে বাংলাদেশে বিক্রি করতো। তার মধ্যে রয়েছিল গুড়, চিনি, শাড়ি, কাপড় ইত্যাদি। 2000 সাল বা 1990 সাল থেকে 2005 সাল বা 2007 সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক কিছুটা ফাটল বা কমে গেল। এখন ওই এলাকার 15% মানুষ ব্যবসায়ী শুরু কন্টিনিউ করতে থাকে এবং তার ক্ষেত্রে তাদের ব্যবসায়ী অস্ত্র হয়ে গেল মাদক দ্রব্য। 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত আগের মতন আর কোনো ধরনের খাবারের আইটেম বা কসমেটিকের আইটেম ইন্ডিয়া থেকে এনে বিক্রি করে না, এখন টোটালি মাদক এনে বিক্রি করে। কি ধরনের মাদক? গাঞ্জা, ফেন্সিডিল ইত্যাদি। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখন আর ওই গাঞ্জা ফেন্সিডিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন তারা ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, হিরোইন, মদ এগুলো এনে বিক্রি করা শুরু করলো। কথা হচ্ছে এই গ্রামটার মুরব্বী বা ইয়ং জেনারেশন তারা কি চোখের মধ্যে কালা কাপড় বেঁধে রাখলো? কথা হলো ওই এলাকাটার মধ্যে একটা বাজার রয়েছে যা 2005 সালেই গঠিত হয়েছে। ওই এলাকার বাজারের মধ্যে 5 থেকে 10টা দোকান টোটাল রয়েছে। এলাকার বাজারের মধ্যে সন্ধ্যার পরে একটু জমজমাট থাকে, আদারওয়াইজ দুপুরবেলা ওই এলাকার বাজারটা একদম খালি নিশ্চুপ থাকে। ওই এলাকাটার মানুষ সারাদিন কৃষিকাজ করার পরে সন্ধ্যার সময় 2005 সালের পরে ওই দোকানে এসে বসে সময় ব্যয় করে। এলাকার মুরব্বী থেকে ইয়ং জেনারেশনের বেশিরভাগ লোক ওই বাজারে থাকে। ওই বাজারে থাকা সত্ত্বে, ওই বাজারে বসার সত্ত্বে ওই এলাকার মানুষগুলা এই মাদকাদ্রব্য বা মাদক ব্যবসায়ীর কাছে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের কিছু প্রকাশ করে না। এতে করে মাদকাসক্ত তারা নিশ্চিন্তে মাদক ব্যবসায় করতেছে, এদিকে মুরব্বীরা নিশ্চিন্তে দোকানে চা বিস্কুট রুটি খেয়ে সময় পাস করতেছে। 2024 সালে যখন শেখ হাসিনার পতন হলো, তখন ইন্ডিয়া বা ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের ব্যবসায়িক লিগেল ইনলিগেল বন্ধ হয়ে গেল। তখন থেকে ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা বিস্তার পড়লো, যারা কিনা ইন্ডিয়ার সাথে ভারতের সাথে মাদকের ব্যবসা করতো, তাদের ফ্যামিলির উপর বিশাল বড় একটা প্রেশার। কেননা আগের মতন আর মাদক আসতেছে না বা ক্রয় বিক্রি করতে পারতেছে না। এখন ওই মাদকাসক্তরা কি হলো, ওই এলাকার মানুষের হাঁস মুরগি গরু ছাগল চুরি করা শুরু করলো। ওই এলাকার মুরব্বীরা কিছু বললে বয়ে তাদেরকে কিছু বলতে দিচ্ছে না। কেননা আজকে কোনো এক মুরব্বী মাদকাসক্তদের প্রতিবাদ করবে, কালকে রাতে তার নামে মামলা হামলা হুমকি ধুমকি দেবে এবং তার জানের নিরাপত্তা নিয়েও সংকটে। এই জন্যে এলাকার মুরব্বীরা কিন্তু এখন চুপ থাকে। এলাকার যে পরিবারের হাঁস মুরগি চুরি হচ্ছে, ওই এলাকার পরিবারে যদি বলে তুমি আমার হাঁস মুরগি চুরি করতেছো, আমি প্রতিবাদ জানাবো, আমি এমুক সেমুক মিটিং সিটিং করব, তখন ওই মাদকাসক্ত বলে আজকে তুমি যা করার করো, আগামীকাল তোমার উপরে চলে আসবে আরো জুলুম, তোমার নামে কেস হবে, তোমাকে মাদক দিয়ে তোমাকে ফাঁসিয়ে দেব। এই জন্যে ওই এলাকার মানুষগুলা হাঁস মুরগি গরু ছাগল চুরি হওয়া সত্ত্বেও চুপ, একদম চুপ। তাদের কাছে একদম জিম্বু হয়ে গেল ওই সম্পূর্ণ এলাকাটা। ওই এলাকার মধ্যে 2023 সাল থেকে 2024 সালের মধ্যে ওই এলাকার মধ্যে মিটিং হয় মাদকাসক্তদের নিয়ে। তাদেরকে বলা হয় আপনারা মাদক ব্যবসায়ী করবেন না, এটা আমাদের জন্য খুবই খুবই ক্ষতিকারক। কথা হলো এই মিটিংটা শুধু মিটিং পর্যন্ত রয়ে গেল, এর কোনো উপকারিতা দেখা গেল না। শোনা গেছে ওই মিটিংয়ের 2-1 নাকি তারাও মাদক ব্যবসায়ী ছিল, এই জন্য জাস্ট দেখানোর ক্ষেত্রে মাদক ব্যবসায়ীদেরকে
বা তাদের প্রতিবাদ নিয়ে মিটিং করা হয়েছে, কিন্তু লোক দেখানো মিটিং ছিল, যার কোনো প্রভাব বা কোনো কাজে আসে নাই। এখন কথা হলো, ওই এলাকার জনগণ বা ইয়ং জেনারেশন তারা কি চুপ? ওই এলাকার ইয়ং জেনারেশন যারা রয়েছে অর্ধেকের বেশি প্রবাসে, কিছু সংখ্যক এলাকার বাইরে জীবিকা নির্বাহের জন্য চলে গেল, আর কিছু সংখ্যক এলাকার যুবক রয়েছে যারা চুপ, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তাদের কি আসে যায়, চুরি হোক, যা মন্দের তা হোক, এতে করে তাদের আর কোনো সমস্যা হচ্ছে না। এখন যদি এরা এইগুলা মাদক থেকে বন্ধ না করে, তাহলে এলাকার ভবিষ্যৎ কি? এলাকার ভবিষ্যৎ অন্ধকার। ফ্রেন্ডস, এই এলাকার মধ্যে এখন যে ইয়ং জেনারেশন রয়েছে তারা যদি প্রতিবাদ করে, রাস্তার মধ্যে নেমে যায়, তারা যদি তাদেরকে বলে আপনারা এখন থেকে যদি মাদক দ্রব্য বিক্রি, ক্রয়, সেবন বন্ধ না করেন, তাহলে আপনাদের নাম প্রকাশ করতে বাধ্য হব। সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আপনাদের ছবি সহ সবকিছু প্রকাশ করে দেওয়া হবে, হয়তো মাদক বন্ধ হবে। ওই এলাকার মধ্যে একটি বাজার কথা বলছিলাম, ওই বাজারের মধ্যে এখন মাদক বিক্রি, ক্রয় বিক্রয়, সেবন স্টার্ট হয়ে গেল। ওই এলাকার মুরব্বী হলো ওই দুই একটা লোকের কাছে টোটালি চিহ্ন হয়ে গেল, কেউ বইয়ে কথা বলতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যেই মুরব্বীরা রয়েছে হয়তো একদিন তারা চলে যাবে, আর যেখানে মাদকদ্রব্য বিক্রি, ক্রয় বিক্রয় এবং সেবন ওই বাজারের মধ্যে শুরু হলো, এক পর্যায়ে দেখা গেল সে চলে যাবে, তার সন্তান আবার মাদক বিক্রি করবে, তার সন্তানের পরে তার সন্তানও মাদক বিক্রি করবে। এতে করে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, মাদকের বিপক্ষে দাঁড়াতে হবে। ইয়ং জেনারেশন, মুরব্বীদেরকে দিয়ে কোনো কাজ হবে না। ইয়ং জেনারেশন রাস্তায় নামতে হবে, তাদের প্রতিবাদ করতে হবে। এতে করে যদি এলাকাটা রক্ষা পায়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, মাদকের বিরুদ্ধে না বলবেন। আসসালামু আলাইকুম।